এদিকে আমরা এখন যাচ্ছি আমার ফোন চার্জ দিতে। ফোনটা চার্জ একদম প্রায় শেষের দিকে। তো আমরা এখানে একটা কটেজ নিয়েছি ভাড়া। আজকের আমার ভিডিওটা আমি রেডি হওয়া দিয়ে শুরু করলাম। দেখো এখন রেডি হচ্ছি, প্রায় রেডি হয়েই গেছি বলতে গেলে। তো তোমরা হয়তো ভাববে যে এখন রেডি হয়ে কোথায় যাব, তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে কি করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আর দেখো এখন আমি তোমাদের সামনে একটু ঢং করে নিলাম। মেয়ে ওইদিকে ভিডিও করছে, মেয়েকে রেডি করে দিয়েছে আগে। আর এখন ঘড়িতে বাজে ওই 10:30 পৌনে 11টা মতো। আর ঝটপট বলবো না, একটু দেরি হয়েছে আমার রেডি হতে। ওইদিকে অনেকেই চলে গেছে, আমি হয়তো লাস্টে যাবো। মানে আমার হয়তো সব থেকে বেশি দেরি হলো যেতে, জানি না কে কে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে একটা জিনিস মাথা থেকে আউট হয়ে গেছে, একদমই খেয়াল ছিল না, ভুলে গেছি প্রায়। এখন দেখো সেই কাজটাই করে নিচ্ছি। আর এখন হচ্ছে নেল পালিশ পরতে ভুলে গেছিলাম, তো সেটাই এখন নেল পালিশটা পরে নিচ্ছি। আর মেয়েদের তো জানো একটু সাজগোজ করতে সবাই ভালোবাসে, সেই আমারও তাই হয়েছে। মানে বেরোবার সময় দেখো গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, তো তখন নেল পালিশ পরছি। একটু টাইম ছিল, তখন তোমাদের দাদাভাই আসেনি, তো ওই জন্য একটু ওয়েট করছিলাম। তো এখন দেখো নেল পালিশটা পরতে ভুলে গেছিলাম বলে ঝটপট করে বেরোবার আগে পরে নিচ্ছি। এদিকে আমি এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে। এদিকে দেখো মিষ্টুকেও রেডি করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওখানে দোকানে একটু চকলেট নিচ্ছে বাচ্চাদের জন্য। তো যেহেতু একটা জায়গায় যাবো, সেখানে অনেক বাচ্চা আছে, তো তাদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে। তো ওই জন্য আর কি চকলেট ফকলেট এগুলো নিয়ে নিচ্ছে। আর আমি এই দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। তো চলো এবার বেরিয়ে গেছি, এবার যাই যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিও শুরু করবো দেখি। এসেই ভাবছিলাম যে ভুল করেছি, আমি কি বললাম তোকে ওখানে। তো এতক্ষণে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি পিকনিক করতে এসেছি, তো সেইটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো। আর কোথায় পিকনিক করতে এসেছি সেটাই বলবো, আর কাদের সাথে এসেছি সেটাই বলবো। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের। তো দেখো এখন চলে এসেছি পিকনিক স্পটে, যেখানে আর কি পিকনিক হচ্ছে। আর অনেকেই চলে এসছে দেখতে পাচ্ছ, মানে আমাদের আসার আগেই 2-4 জন চলে এসছে। আর ওদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে। তো আমাদের যেহেতু একটু লেট হয়েছিল আসতে, এখন ওই 11টা মতো বাজে। বললাম তো তোমাদেরকে বাড়িতে ছিলাম তখন বললাম যে 10:30 বাজে, এখন 11টা বেজে গেছে। আর এখন আমরা টিফিন করতেও বসে গেছি। তো দেখো টিফিনের প্রথমেই দিয়ে দিয়েছি গরম গরম লুচি, আর তার সাথে আছে আলুর দম। তো আলুর দমটা এখন আসেনি, ওইদিকে তোমাদের দাদাভাইকে দিচ্ছে, আর আমি এদিকে বসে আছি। তো আলুর দমটা ভীষণ ভালো হয়েছিল খেতে, তোমরা দেখেই বুঝতে পারছো যে গ্রেভিটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মিষ্টি টেস্ট কর। ওদিকে তোমরা দেখতে পেলে যে এসে পরে আর ওয়েট করিনি, মানে একদমই খিদে পেয়ে গেছিলো বলে টিফিন খেতে বসে গেছিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে 11টা 11:30 বাজছিল, তো টিফিন তো করবোই এসে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ওদিকে টিফিন করার পর দেখো এখন চিকেন পকোড়া দিচ্ছে। মানে আমরা যখন এসেছিলাম তখন চিকেন পকোড়া ভাজা হয়ে গেছিলো, তো গরম গরম ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে এখন খেয়ে নাও। আর এবার তোমাদেরকে বলি যে আমরা কাদের সাথে পিকনিকে এসেছি। আজকে এসেছি তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে পিকনিক করতে, মানে অফিসের সবাই আর কি এসছে, স্টাফরা, আর তাদের বউ ছেলে মেয়ে সবাই এসছে, মানে বাড়ির সবাই আর কি। তো যাই হোক, ওদের সাথে আজকে পিকনিকে এসেছি। আর পিকনিকে এসেছি আজকে তোমার আমাদের হুচুকডাঙ্গাতে। অনেকেই চেনো, যারা দুর্গাপুরে থাকো বা মায়াবাজারের পাশাপাশি থাকো, তারা অনেকেই চেনো হুচুকডাঙ্গা। খুব সুন্দর একটা পিকনিক স্পট, এখন দারুণ করেছে। আর এখানে কোনো চার্জও লাগে না ঢোকার জন্য, গাড়ি রাখার জন্য লাগে কিনা আমি বলতে পারবো না, মনে হয় লাগে না। তো বেশ সুন্দর পিকনিক স্পট। এর আগের দিনও তোমাদেরকে এখানে এসে একটা ভিডিও করে দেখিয়েছি, মানে এর আগের দিন যখন পিকনিক করেছিলাম সেদিনকেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখেছিলে তোমরা জায়গাটা। তো আজকেও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে চিকেন পকোড়া খাওয়ার পরে কফি টফি ছিল, তো এখন আর কফি খেলাম না, সোজা বেরিয়ে গেলাম ঘুরতে। আর এখন অনেকে আসেনি, বাকি আছে অনেকে আসতে, তো আমরা ভাবলাম ততক্ষণ একটু ঘুরে আসি। আর দেখো নদীর ধারে চলে এসেছি। আর আজকে একটু অন্যরকম করে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার মোবাইলে এরকম একটা অপশান ছিল, আমি কোনোদিন ইউজ করিনি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখন চলে এসেছি নদী। পড়ে যাবি এখানে দাঁড়া। ঘুরে টুরে এখন আসছি।
ওদিকে ঘোরাঘুরি করার পর আবার চলে এলাম যেখানে পিকনিক হচ্ছে। আর প্রথমে যারা আসেনি তারাও একে একে সবাই চলে এসছে, তো ওই জন্য সবার সাথে এসে দেখা করে নিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাইদের অফিসের লোক ছিল সবাই, তো সেরমভাবে তো কাউকে চিনি না বা সেরমভাবে সবার সাথে সবসময় দেখা হয় না, তো ওই জন্য আমার একটু বোর লাগছিল, মানে বসে বসে ভালো লাগছিল না যে কী করবো ঠিক পাচ্ছিলাম না। আর সবাই যারা ছিল তারা সবাই কিন্তু মানে আমার থেকে তোমাদের দাদাভাইয়ের থেকে বয়সে বড়, যারা আর কি অফিসে কাজ করে তারা সবাই বড়, তাদের বউরাও সবাই বড়। তো ওই জন্য আর কি ওদের সাথে বসে কি গল্প করবো ওই জন্য একটু বোর লাগছিল। তো তারপরে ওইদিকে মাঠে গেলাম, মাঠে বসে একটু সময় কাটালাম। তোমরা দেখতেই পেলে যে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, তারপর মেয়ে একটু দোলনায় চাপলো, ওই করে আর কি সময়টা পার করছিলাম। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি, একটা কটেজ নিয়েছিলাম, তো এই কটেজ ভাড়া নিয়েছিলাম বলতে তোমার ওয়াশরুম যাওয়ার জন্য আর কি লাগবে, তো সেই জন্য কটেজটা নেওয়া হয়েছিল। যেহেতু সবাই অফিসে সবাই ছিল আর কি বউটোরা, তো ওই জন্যে বাইরের বাথরুমে আমরা যাতে না যাই, মানে বাইরের বাথরুমটা খুব একটা পরিষ্কার থাকে না, তো ওই জন্য এখানে একটা আর কি কটেজ ভাড়া নেওয়া হয়েছিলো যাতে আমরা বাথরুমটা ইউজ করতে পারি। তো আমি এখন চলে এসেছি, বাথরুম যাবো করে আসিনি, আমি এসেছি তোমার আমার ফোন চার্জ দিতে। ফোনটা মানে আমার ফোনটা নতুন, কিন্তু কেন জানি না চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো আমি চার্জার নিয়েই এসেছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল যে একটা কটেজ ভাড়া নেওয়া হচ্ছে, তো তুমি চার্জ দেবে, তো মানে চার্জারটা নিতে পারো, তো ওই জন্য আর কি চার্জার নিয়েই গেছিলাম। আর দেখো মিষ্টুকে এখন যেহেতু বেডটা ছিল, তো বেডের মধ্যে এখন শুতে যাচ্ছে। আমি মানা করলাম যে না, কবেকার চাদর টাদর পাতা আছে, তো তুই শুস না। আর তারপরে দেখো এদিকে ওখান থেকে আর কি বেরিয়ে গেলাম, আর বেরিয়ে একটু ভিডিও করছিলাম। ভিডিওটা ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এবার খাওয়ার সময় হয়ে গেছে, এবার চলো খাবার জায়গায় যাওয়া যাক। ওইদিকে তারপর মোবাইল চার্জ দেওয়া হয়ে গেছিলো, তারপর চলে এসেছিলাম খাবার জায়গায়। আর এসে দেখলাম যে অনেকে খেতে বসে গেছে আর জায়গা ছিল না, তো ওই জন্য আমরা ভাবলাম যে না থাক, ফার্স্ট ব্যাচে বসবো না, সেকেন্ড ব্যাচে আমরা বসে যাবো। তো ওই জন্য একটু ওয়েট করছিলাম। আর এখন ওই 2:30 পৌনে 3টা মতো বাজে। আর যেহেতু পিকনিক করার মানে পিকনিক যেখানে হয় আর কি, সেখানে খাওয়া দাওয়ার একটু তো দেরি হবেই, তো তাই ভাবলাম তোমাদেরকে একটু এইগুলো দেখিয়ে দিই যে কী কী রান্না বান্না হয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ মাটন হয়েছে, আর এদিকে তোমার মিক্স ভেজ হয়েছিল, ভেজ ডাল হয়েছিল, চাটনি ছিল, তারপরে তোমার অনেক কিছু ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, এদিকে লেবু টেবু সব কিছু দেখতে পাচ্ছ, ঝুরি, আলু ভাজা, আরও কত কি ছিল, তো সব তোমাদেরকে দেখাবো খাওয়ার সময়। এখন তো দেখতেই পেলে। আর এদিকে দেখো একদম ঝরঝরে সাদা ভাতও ছিল, তো অনেক কিছুই রান্না হয়েছিল আজকে, সবটাই তোমাদেরকে দেখাবো খাওয়ার সময়। তো চলো এবার খাবার টেবিলে যাই, বসে জুত করে খেয়ে নিই। কি জানি কি খেয়েছে, আইসক্রিম খেয়েছে। তারপর দেখো এদিকে বসে পড়েছি খাবার খেতে। আর তোমরা দেখতেই পেলে যে খাবার কী কী মেনু হয়েছে, তবু তোমাদেরকে একটু বলে দিই কী কী হয়েছে, কারণ মেনুতে একটু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে আমি যেহেতু মাটন খাবো না, তো আমার জন্য ডিম হয়েছিল, আর বাকি অনেকের জন্য মাছ হয়েছিল, মানে যারা আর কি মাটন খাবে না, তো তাদের জন্য মাছও রান্না হয়েছিল। এদিকে তোমাদের দাদাভাই দেখো এখন মাটন খেতে ব্যস্ত, তো ওটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এদিকে সব কিছু রান্নাবান্না বেশ সুন্দর হয়েছিল, তোমার মিক্স ভেজটাও বেশ সুন্দর হয়েছিল, পনির টনির দিয়ে করেছিল। তো যাই হোক, টোটাল রান্নাটাই খুব সুন্দর করেছিল। আর এখন দেখো গুছানো বাগানো সব হয়ে গেছে, তোমাদের দাদাভাই অনেকটাই ওয়েট করলো, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপর গোছানো ছিল, তো আমিও অনেকক্ষণ বসেছিলাম, বসে সময় কাটালাম একটু তোমাদের দাদাভাইয়ের সাথেই। আর ওখানে মানে তারপর একে একে সবাই বাড়ি গেলে, এবার আমরাও বাড়ি যাচ্ছি, সব কিছু গোছানো হয়ে গেছে। তো চলো এবার সন্ধে হতে চললো, এবার বাড়ি ফিরে যাই, আর আজকের ভিডিওটাও শেষ করব, কারণ আবার গিয়ে মিষ্টু নাচের ক্লাস আছে, গিয়ে পরে আবার নাচের ক্লাস যাবে, জানি না যেতে পারবে কিনা, যদি শরীর ভালো লাগে তাহলে যাবে, নাহলে আজকে ছেড়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই করেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।